রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমরা সকলেই অনেক অনেক বেশি আমল করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কি কি তাসবিহ পাঠ করতেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে এই তাসবিহগুলি পড়ানোর শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলসমূহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে, এখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেক, কোনো নির্দিষ্ট ওয়াক্ত না, প্রত্যেক ফরজ নামাজ শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি এইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। দোয়াটি কি? ছোট ছোট তাসবিহ আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা পাঠ করতেন শেষে 3 বার। কতবার? 3 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা সুন্নাত। এই আমল করা কি? সুন্নাত। আমরা সকলেই আমলটুকু করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, তারপর এটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি একটু সুন্দর করে আপনাদেরকে পড়াই। আল্লাহুম্মা আনতাস সালাম, এতটুকু ওয়াকফ করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম, এতটুকু মুখস্থ করেন। এরপরে ওয়া মিনকাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া মিনকাস সালাম, এতটুকু মুখস্থ হওয়ার পরে এরপর সামনে পড়বেন, তাবারাকতা 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 ইয়া যাল জালালি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দ্বিতীয় নম্বরে এই আমলটা গেছে। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটুকু করতেন, সুবহানাল্লাহ, আগে এটা হবে সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ কতবার? 33 বার। সুন্দরভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে 33 বার দেওয়া আছে, আমার মনে হয় ভুল হয়েছে কিনা জানি না, কারণ আমরা তো এখানে 34 বার পড়ি, মোট 100 বার পড়ি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার পাঠ করি, তাহলে মোট 100 বার হয়। সম্ভবত এখানে 34 বার হবে, আপনারা যাচাই করে নেবেন। চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পঞ্চম নম্বরে যে আমলটি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার নিম্নে এই দোয়া পড়বে,
জান্নাত নিজেই বলবে, হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। সকাল সন্ধ্যায় কতবার করে পাঠ করতে হবে? 3 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। 6 নম্বরে যে আমলটি করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার। ফজর ও মাগরিবের পর, ফজর ও মাগরিবের নামাজের পরে এই আমলটা করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দিনে বা রাতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 নম্বরে যে আমলটি করতেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর এ দোয়া 3 বার পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। দোয়াটি, রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু। ইনশাআল্লাহ আমরা কিন্তু আমলটা করি, এই আমলটা আমরা করি, আপনারাও করার চেষ্টা করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমার সাথে সাথে সকলে জবান খুলে পড়েন, রাদিতু বিল্লাহি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি, রাব্বান ওয়া বিল ইসলামি, রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। 8 নম্বরে যে আমলটি করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে তাহার পাপসমূহ মুছে ফেলা হবে, যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা জাহানের সকল মুসলিম নরনারীকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না। আমরা তাহলে কি করব? আয়াতুল কুরসি পাঠ করব। সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার করে ফজর ও মাগরিবের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যা এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। আপনার সারা দিনে যতগুলি আমল দরকার হয়, এই 10টি যে আমল এখানে দিয়েছি এগুলো যদি আপনি পাঠ করেন তাহলে আর কোনো কিছুই আপনার দরকার হবে না। আর এখানে দুরুদে ইব্রাহিম আছে, আমরা আপনাদেরকে সুন্দর করে একবার দুরুদে ইব্রাহিম পড়িয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.